আসসালামু আলাইকুম। আমি জাহিদ। আজকে যে সাবজেক্ট নিয়ে কথা বলবো, এই সাবজেক্ট নিয়ে আগে অনেক বেশি কথাবার্তা আপনারা বিভিন্ন জায়গায় শুনে থাকতে পারেন, এবং সেই ধরনের কথাবার্তাগুলো কখনো দেখা গেছে একটা স্পেসিফিক জায়গাকে ঘিরে বা একটা স্পেসিফিক এলাকাকে ঘিরে বা একটা স্পেসিফিক জাতিকে ঘিরে এই ধরনের টপিকে কথাবার্তা হতো। আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ আলাদা, এবং আমি কিছু তো জানি যে জিনিসগুলো বাইরে কাউকে বলতে নেই। তারপরও আমি আপনাদেরকে আজকে এমনভাবে কিছু কথাবার্তা বলবো যাতে অন্তত বাকি অংশটুকু আপনাদেরকে বুঝতে যাতে সমস্যা না হয়। এবং শুরুতে বলতে চাই যে থাম্বনেলে যে ছবিটা দেখছেন আসলে এটা রিজেম্বল করে না ইয়াজুজ মাজুজের সাথে। ব্যাপারটা হলো যে ইউটিউবের জন্য কোনো না কোনো কিছু এমনভাবে দিতে হয় যে জিনিসটা দিলে অ্যাটলিস্ট এইটার উপরে কোনো রকম প্রভাব যাতে না পড়ে। এখন অবভিয়াসলি যখন আমি মাস্টারবেশনের ভিডিওটা দিয়েছিলাম তখন কিন্তু আমার ভিডিওটাকে রেস্ট্রিকশনের মধ্যে নিয়ে গিয়েছিল ইউটিউব। এরপরও যখন আবার 7 মাস অজগরকে আপলোড দিলাম তখনও কিছু সমস্যা দেখা দিয়েছিল আমার। এই জন্য থাম্বনেলগুলো ওই রকমই করতে হয়। আমি আবারও বলছি, থাম্বনেলের সাথে সাবজেক্টে কিন্তু কোনো রকমের যোগসূত্রতা নেই, কিন্তু থাম্বনেল আপনাকে একটা পরিষ্কার ধারণা দেবে ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে। তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো তা হচ্ছে ইয়াজুজ মাজুজকে নিয়ে। এবং আপনি যখনই ইয়াজুজ মাজুজকে নিয়ে কথা বলতে যাবেন তখন আপনাকে বাদশা জুলকারনাইনকে নিয়ে কথা বলতেই হবে। এটা ছাড়া কিন্তু আপনার হাতে ইয়াজুজ মাজুজকে ডিসক্রাইব করার মতো অন্য কোনো অপশন নেই। কারণ আমরা ইয়াজুজ মাজুজের কথা যখনই শুনতে যাই তার আগে কিন্তু আল্লাহ বাদশা জুলকারনাইনের কথা আমাদেরকে বলেছেন। এখন বিভিন্নভাবে বিভিন্ন ইউটিউবের থ্রুতে বা বিভিন্ন মাধ্যমে মানুষজন এখন আইডেন্টিফাই করতে পারে যে বাদশাহ জুলকারনাইন হয়তো সাইরাস দ্য গ্রেট, যেটা হচ্ছে যেই সময়টা এবং যে পদবি বাদশাহ জুলকারনাইনকে দেওয়া, তার নাম যে জুলকারনাইন, এটা হচ্ছে 2 শিং বিশিষ্ট মানব, মানে 2 শিং বিশিষ্ট মুকুট পরা মানব। তো তার মানে এই না যে তার 2টি শিং আছে। এবং এই সাইরাস দ্য গ্রেটের সাথে তাকে মেলানোর পেছনে কারণ হচ্ছে বাইবেলে সাপোর্টিভ অনেক কথাবার্তা আছে জুলকারনাইনকে নিয়ে, এবং জুলকারনাইনকে নিয়ে কিন্তু ওই তৌরাতেও অনেক কথাবার্তা আছে, কিন্তু আমরা সেগুলোকে নিতে পারবো না, কারণ বাইবেল হোক বা তৌরাত হোক এগুলো কিন্তু রাজনৈতিকভাবে বিভিন্ন সময় পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। রোমানদের বাইবেল একরকম, গ্রিকদের বাইবেল আরেক রকম হবে, পারস্যের বাইবেল একরকম হবে, তো জেরুজালেমের বাইবেল আরেক রকম হবে। তো এগুলোকে হয়তো কোনো কোনো ক্ষেত্রে সাপোর্টিভ হিসেবে আপনি নিতে পারবেন, কিন্তু আমরা কথা বলবো আজকে কোরআন থেকে, আল কোরআন থেকে সূরা কাহাফে আল্লাহ যা বলেছেন তার উপরে। এবং আল্লাহ সূরা কাহাফের যেই বর্ণনাটা আমাদেরকে দিয়েছেন এটার কিন্তু 2টা অর্থ দাঁড়ায়। 2টা অর্থই কিন্তু আমি আজকে আপনাকে বলবো, এবং এই 2টা অর্থ নিয়ে কিন্তু 2টা গ্রুপ। এটা কিন্তু সত্যি কথা, 2টা অর্থের 2টা গ্রুপও কিন্তু, যেমন আমি যে অর্থে বিশ্বাস করবো আপনি সে অর্থে বিশ্বাস নাও করতে পারেন। মানে আপনার মনে হবে যে না, এটা এইভাবে না হয় ওইভাবে হতে হয় বা ওইভাবে হওয়া পসিবিলিটি, কিন্তু সবশেষে যে প্রশ্নটা দাঁড়াবে সেই প্রশ্নটাই হচ্ছে যে আসল যে ঘটনা কি। এবার আল কোরআনের কথা বলি, এবং আল কোরআনে সূরা কাহফে আল্লাহ যেভাবে বলেছেন সেইটাকে পৃথিবীর হিসেবে এখন বলবো। প্রথমে আমাদের চোখের সামনে যা আছে তার উপরে বলবো। যখন বাদশাহ জুলকারনাইন এক্সপেডিশনে বের হন, এক্সপেডিশন হচ্ছে এটাকে কি বলে বাংলায়, অভিযাত্রা বা সামথিং, মানে তিনি কোনো যাত্রার উদ্দেশ্যে বের হয়েছেন, এক্সপেডিশন বলে। আমি বাংলা অর্থটা মিলাতে পারছি না এই মুহূর্তে। তো তিনি যখন এক্সপেডিশনে বের হন, আল্লাহ বলেছেন সে যখন এক্সপেডিশনে বের হয় সে এমন একটা জায়গায় যে উপস্থিত হয় যেইখানে সে নিজ চোখে দেখতে পায় সূর্য ঘোলা পানির মধ্যে ডুবে যাচ্ছে। আপনাকে সূরা কাহফের এই আয়াত যখন আপনি পড়বেন, এইটা পড়ার সময় আপনাকে এমনভাবে তাকাতে হবে যেমন জুলকারনাইন নিজের চোখে দেখছেন। আল্লাহ কিন্তু যখন নিজের কথা বলবেন তখন তিনি সেভাবেই বলবেন, কিন্তু যখন আপনি এই আয়াতটা পড়বেন দেখবেন যে আল্লাহ কিন্তু জুলকারনাইনের নজরে কি হচ্ছে সেটা বলছেন আমাদেরকে। তো জুলকারনাইন যখন পশ্চিমের দিকে আসেন
পশ্চিমের দিকে আসেন এবং এসে তিনি দেখতে পান যে তিনি তো বের হয়েছেন এক্সপেডিশনে। আমি আবারও বলি, তিনি কোনো দেশে বের হয়েছেন আল্লাহকে তিনি আমাদেরকে বলছেন না। তিনি বের হয়েছেন এক্সপেডিশনে, পশ্চিম দিকে এলেন। তিনি এখানে এসে একটা জায়গায় উপস্থিত হবার পরে দেখলেন ঘোলা পানির মধ্যে সূর্য ডুবে যাচ্ছে। নিজ চোখে দেখলেন তিনি, তার কাছে এরকম লাগলো যে এটা ঘোলা পানি। যদি আমরা এখন হিসাব করি তিনি কোথায় আসছেন ঘোলা পানিতে, মানে কোন সমুদ্রের পানিটা ঘোলা, এরকম ঘোলা কোন সমুদ্রের পানি। এখন আপনি যদি চারপাশে নজর দেন, এটা জাপান, ফিলিপিন্স, এগুলো তো মানে পূর্ব দিকের সাইডগুলা, তাই না? তো এখন আমরা এটাকে পূর্ব দিক বানিয়ে রেখেছি কিন্তু এক হিসেবে। জাপান একরকম পূর্ব দিকের সাইড, তারপরে হচ্ছে ওই অংশগুলো ওই বিজ্ঞানের বইতে দেখবেন বা ছোট থাকা অবস্থায় দেখবেন যে সূর্যোদয়ের দেশ জাপানকে বলা হয় বা সামথিং এরকম কোনো কিছু। কিন্তু তিনি পশ্চিমে যখন প্রথমবার আসলেন তিনি দেখলেন পানি এখানে ঘোলা, এই সমুদ্রের পানি ঘোলা এবং এই সমুদ্রের ঘোলা পানির অপোজিট সাইডে সূর্য ডুবে যাচ্ছে, মানে পশ্চিম দিকের হিসাবে। তো আপনি যদি আশেপাশে তাকান, পুরো পৃথিবীতে ভালো করে খোঁজার চেষ্টা করেন ঘোলা পানির সমুদ্র কোথায় পাবেন আপনি জানেন? আপনি ঘোলা পানির সমুদ্র সৈকত শুধুমাত্র এই বঙ্গদেশের দ্বীপেই পাবেন। এই বঙ্গোপসাগর, এই কলকাতা বা এই কি বল আপনার এই চেন্নাইয়ের যে ভাইজ্যাক থেকে শুরু করে এই যে এই অংশগুলো, আপনি এই জায়গাতে সমুদ্রের পানি ঘোলা পাবেন। রিজনটা কি জানেন? কারণ আমাদের ওই হিমালয় থেকে সম্ভবত, যদি আমার ভুল না হয়, হিমালয় থেকে পদ্মা অববাহিকা হয়ে যেই পানিগুলো আসে, গঙ্গা, পদ্মা, এইগুলো এসে এই যে পলিমাটিওয়ালা পানি, এগুলো সরাসরি আমাদের দেশের থ্রুতেই, আমাদের উপকূলের থ্রুতেই যে কিন্তু সমুদ্রে পড়ছে এবং এই পানিটা কিন্তু ঘোলাই। সমুদ্রের পানি কিন্তু পরিষ্কার নীল এবং বিভিন্ন সাগরের সমুদ্রের রকম পানির রকম এক এক রকম হতে পারে, কিন্তু ঘোলা না। তাহলে কিন্তু এটা আন্দাজ করা যায় যে তিনি কিন্তু এই উপকূলে এসেছিলেন, জুলকারনাইন। তো তিনি এই উপকূলে এসেছিলেন এবং এইখানে এসে যখন তিনি তার এক্সপেডিশন সামনে আগাতে পারবেন না, তখন তিনি অন্য পথ ধরলেন। আল্লাহ কিন্তু করেনা বলছেন এইভাবেই। তখন সে অন্য পথ ধরলো এবং সে এমন এক জায়গায় যে উপস্থিত হলো, যেই জায়গায় মানুষদের উপরে আমি সব সময়, মানে তিনি সূর্যকে সব সময় সেখানে রেখেছেন এবং সেখানে মানে তিনি কোনো ছাদ দেননি, মানে সূর্য আল্লাহ থেকে তাদেরকে বাঁচানোর জন্য কোনো ছাদ দেননি। তা আপনি যদি এখন দুনিয়ার দিকে নজর দেন, আপনি কেবল উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতেই এরকম কন্ডিশন দেখা দিতে পারে। যেই জায়গাতে, বিশেষ করে নর্থ পোলে যদি আমার ভুল না হয়, সেখানে কিন্তু কোনো না কোনো জায়গায় হয়তো এমন কোনো তো দেশ অবশ্যই আছে, আমার মনে পড়ছে না এই মুহূর্তের নাম, যেখানে মাসের পর মাস দিন থাকে, আলো কিন্তু মাসের পর মাস থাকে, অন্ধকার নামে না। এখন সেই জায়গাটা হচ্ছে উত্তর মেরুতে। সেই জায়গায় যে তিনি উপস্থিত হন, উনি এসে দেখতে পান আল্লাহ বলেছেন যে এই এলাকার লোকদের উপরে তিনি সবসময় সূর্যকে, মানে এই এলাকার লোকদের উপরে সূর্য সবসময় থাকে, এখানে সূর্য উদিত হয় সবসময়ের জন্য। আরেকটা যদি তারা পরে থাকেন দেখবেন যে এইখানে সূর্য সবসময় থাকে এবং এখানে তিনি ছাদ দেননি, তাদের জন্য কোনো সুরক্ষা দেননি। এবং আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন যে এই যে আমরা আকাশকে দেখি না, এটা একটা ছাদ আমাদের জন্য, আমাদের জন্য কিন্তু এটা একটা ছাদ। এবং যদি আপনি আমরা তো আসলে কোরআন কি বলেছে সেটা নিয়ে আমরা আসলে কখনো রিসার্চ করিনি, দেখেই তো মানে বিজ্ঞানীরা আগিয়ে গেছে, মুসলমানরা পিছিয়ে গেছে, কিন্তু আল্লাহ সব জ্ঞান দিয়ে রেখেছে আমাদেরকে। আল্লাহ বারবার বলেছেন আমাদেরকে যে তিনি এই যে আসমানটা, এটাকে ছাদ হিসেবে দিয়েছেন আমাদের কাছে। এবং এটা ছাদ হিসেবে কীভাবে? অ্যাটমসফিয়ারের থ্রুতে সব ধরনের, মানে যত ধরনের মানে রশ্মি আছে, যত ধরনের ক্ষতিকারক জিনিসপত্র রয়েছে, আলট্রাভায়োলেট রে থেকে শুরু করে সব কিছু, এই ওজোন স্ফিয়ার আছে, ট্রোপোস্ফিয়ার আছে, এই যে স্ফিয়ারগুলো, এই যে অদৃশ্য একটা ছাদ, এই ছাদটা আমাদেরকে প্রোটেক্ট করে। শুধুমাত্র এই ছাদ থেকে কি আসছে, মানে এই ছাদ ভেদ করে কি আসছে? তাপ, মানে ইনফ্রারেডটা, মানে ইনফ্রারেড যেটাকে আমরা চোখে দেখি না, এবং আলট্রাভায়োলেট রে একটু হলেও আসে, মানে ইনফ্রারেডটা আসছে, যেটা হচ্ছে তাপ, যে এই তাপটা আমাদের জরুরি। লাইটটা তো আসবেই স্বাভাবিক,
তা আল্লাহ কিন্তু এইখানে আমাদেরকে একটা ছাদ দিয়ে রেখেছেন সূর্য সমস্ত ক্ষতির হাত থেকে আমাদের বাঁচার জন্য। মানে সূর্য কিন্তু এক্সট্রিম পাওয়ারফুল জিনিস। তো এমন একটা পয়েন্টে যেই জায়গাতে সূর্য সবসময় উদিত, মানে সেই জায়গায় সূর্য উদয় হয়। আল্লাহর কথাটা হচ্ছে এরকম যে সেই জায়গায় সূর্যটা উদয় হয়। মানে এই না যে এটা হচ্ছে আল্লাহ বলছেন, এটা জুলকারনাইনের ভার্সন, মানে এটা জুলকারনাইনের নিজ চোখে দেখা, এটা আল্লাহর কথা না। কিন্তু আল্লাহ বলছেন যে জুলকারনাইন এমন একটা জায়গায় যে উপস্থিত হলো যেখানে সে দেখছে যে এখানে সূর্য উদিত হয় পূর্ব দিকে এসে। তো সেইখানের লোকজন সে দেখলো এইরকম এখানে সবসময় সূর্য থাকে। এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। এবং এই পৃথিবীতে এরকম যেরকম অবস্থায় অলরেডি জিনিসটা ঘটেছে এরকমই। সে এই আমাদের এই বঙ্গদ্বীপ থেকে, মানে এই বদ্বীপ থেকে সে যেই এক্সপিডিশনে সে বের হয়েছে, সেই এক্সপিডিশনের থ্রুতে সে রাস্তা তো খুঁজতে হবে তাদেরকে। রাস্তা খুঁজতে খুঁজতে সে ওই উত্তর মেরুতে যে পৌঁছায়, যেখানে যে সূর্য সবসময় থাকে। এবং আরও একটা জিনিস কি জানেন, পৃথিবীর যে মানে ম্যাগনেটিক যে পোলগুলো রয়েছে, এবং এইখানে যেই মানে সূর্যের যে সোলার উইন্ড, তারপরে বিভিন্ন মানে সূর্য থেকে যেই অরাগুলো চলে আসে, এটা কিন্তু প্রোটেক্ট করে। কিন্তু ওই স্পেসিফিক ওই জায়গাগুলোতে, এই নর্দার্ন হেমিস্ফিয়ার এবং সাউদার্ন হেমিস্ফিয়ার, এইখানে আপনি দেখবেন আপনার অরা দেখা যায়। মানে সোলার যেই পার্টিকেলগুলো মানে ঠিক এই জায়গায় সেইখানে কোনো প্রোটেকশন নাই। এই জন্য তারা বলেছেন যে এখানে তিনি কোনো ছাদ দেন নাই। মানে পৃথিবীর সমস্ত জায়গায় ছাদ আছে, শুধু ওই দুইটা জায়গা ছাড়া বা ওই একটা জায়গা ছাড়া। তো ওই সমস্ত জায়গায় দেখবেন যে আপনার সোলার উইন্ডের ভেলকি অথবা অনেক কিছু দেখবেন। এই জন্যই ওগুলো অরা দেখা যায় ওই সাউদার্ন হেমিস্ফিয়ার এবং নর্দার্ন হেমিস্ফিয়ার পয়েন্টগুলোতে। তো এটা কিন্তু তার এক্সপেডিশন। দেখুন, আল্লাহ বলছেন যে এটা তার এক্সপেডিশন। সে এখান থেকে সে প্রথমে পশ্চিমে গেল, সেখানে সে যে দেখলো সূর্য এভাবে ডুবে ঘোলা পানিতে ডুবে যাচ্ছে, সে নিজ চোখে দেখলো। এবং সে যখন উত্তরে যে মানে পৌঁছালো, পূর্বে যে পৌঁছালো, তখন সে দেখলো এমন একটা জায়গায় সে এসে পৌঁছেছে যে জায়গাটাতে সূর্য উদিত হচ্ছে। তো এরপরেই সে আবার তার এক্সপেডিশনে বের হয়। এবং এই এক্সপেডিশনেই তার এমন এক জাতির সামনে যে সে হাজির হয়, যে জাতির কাছে সে হাজির হওয়ার পরে সেই জাতি তাকে বলে আমাদেরকে ইয়াজুজ মাজুজের হাত থেকে রক্ষা করতে। মানে সেই জাতি তার কাছে অনুরোধ জানায় যে টাকা পয়সা হোক বা কোনো কিছু দিয়ে হোক, ইয়াজুজ মাজুজের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। এখন বাদশাহ জুলকারনাইন তিনি বললেন যে তোমাদের টাকা পয়সা আমার কোনো কিছু দরকার নেই, আমাকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, তোমরা শুধু তোমাদের শ্রম দাও। এবং জুলকারনাইন যেভাবে ওই যে লোহা গলানো থেকে শুরু করে কোরআনে বিস্তারিত আল্লাহ বলেছেন এইভাবে, এবং সেইভাবেই তিনি একটা ব্যারিয়ার তৈরি করে দেন। এবং সেই ব্যারিয়ারটা ছিল দুই পাহাড়ের মধ্যখানে, দুই পাহাড়ের সংস্থলে বা মধ্যখানে। এবং ইয়াজুজ মাজুজেরা উপর দিক দিয়ে এসে তাদের উপরে হামলা করে তাদের ক্ষতি করে চলে যেত। কোরআনের বয়ান এটা কোনো রকমের হেরফের নেই। কিন্তু কোরআনের এই বয়ানটা এখন আমি আপনাদেরকে যেভাবে বললাম, এটা হচ্ছে কি প্র্যাকটিক্যালি এই পৃথিবীর হিসাবে, এটা এই পৃথিবীর হিসাবে। কেন বলছি এই পৃথিবীর হিসাবে? কারণ জুলকারনাইন তিনি ইয়াজুজ মাজুজকে কিন্তু বন্দি করে রেখেছেন এক হিসেবে, তাই না? যাতে জনপদের ক্ষতি সে না করতে পারে। এবং প্রফেসি কি, ভবিষ্যৎবাণী কি? ভবিষ্যৎবাণী হচ্ছে যখন ইয়াজুজ মাজুজরা বের হবে তখন তারা সমুদ্রের সব পানি খেয়ে ফেলবে। কেমন লাগে না এখন একটু? ওই প্রফেসি কিন্তু ভুল না। এবং কি কোরআন তো ভুল না, নাউজুবিল্লাহ। কোরআন কি ভুল নাকি? কোরআন তো সঠিক জায়গাতেই, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি এখন একটু বদল করা দরকার। কারণ আমরা হিসাব করছি কি বৈজ্ঞানিকভাবে, এটাকে হিসাব করছি এখন আমরা বৈজ্ঞানিকভাবে। এখানে বৈজ্ঞানিকভাবে চিন্তা করার মতো কোনো অবস্থা নেই। কারণ আপনি দুনিয়াতে বিভিন্ন জায়গায়, কারণ সাইরাস দ্য গ্রেট যাকে বাদশাহ জুলকারনাইন বলা হয়, তার যে এই এক্সপেডিশন, সেই হিসাব করতে গেলে তো 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা লোকেশন বের হয়ে যাবে এখন। যে লোকেশনগুলো তো তিনি এরকম রাখতে পারেন, তিনি এরকম ব্যারিয়ার তৈরি করতে পারেন। চায়না গ্রেট ওয়াল, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায়। এবং 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা লোকেশন বের হয়ে যাবে এখন। যে লোকেশনগুলো তো তিনি এরকম রাখতে পারেন, চায়না গ্রেট ওয়াল, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায়। এবং 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা লোকেশন বের হয়ে যাবে এখন। যে লোকেশনগুলো তো তিনি এরকম রাখতে পারেন, চায়না গ্রেট ওয়াল, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায়। এবং
যদি ইয়াজুজ মাজুজকে মানুষের হিসেবে ডিপিক্ট করা হয় তাহলে মঙ্গোলিয়ানরা তো খুবই ভয়ঙ্কর। মঙ্গোলিয়ানরা কীরকম ছিল? হাদিসের যেই অংশগুলোতে বলা হয়েছিল ইয়াজুজ মাজুজরা এমনভাবে আসবে ওয়েভের মতো, মানে ওয়েভের মতো, কি বল আপনার, ঢেউয়ের মতো আসবে। একটা ঢেউয়ের পর একটা ঢেউ আসে না, এরকম। এবং আপনি যদি এই ধরনের লড়াই করার ফিলোসফি দেখেন, তাহলে এই লড়াই করার ফিলোসফি হচ্ছে এই জাপান, চাইনিজ, এই মঙ্গোলিয়ানদের, এটা হচ্ছে ওয়েভের মতো অ্যাটাক করে এবং এটা খুবই ডেডলি। এই ধরনের অ্যাটাক করার সিস্টেম ডেডলি। আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিসাব করেন, আমি যখনই হাইকমান্ডের কথা বলি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কথাবার্তা বলি, মানুষজন আমাকে নিয়ে তাচ্ছিল্য করে। কিন্তু এগুলোর মধ্যে ভয়ঙ্কর মিল রয়েছে, ভয়ঙ্কর মিল। এগুলো সবই সিস্টেমেটিক ওয়েতে কাজ করে। আপনি যখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিরুদ্ধে তাকাবেন, জাপানকে দেখবেন তারা অর্গানাইজ ওয়েতে অ্যাটাকগুলো করে, কিন্তু প্রথম অ্যাটাকগুলো করে কিন্তু তারা পার পেয়ে যেত, কারণ তারা ওই যে ওয়েভ ফর্মে অ্যাটাক করতো। একটা ওয়েভ গেলে আরেকটা ওয়েভ পিছনেই আছে। এমনকি এই সেম জিনিস মঙ্গোলিয়ানরা করতো, ওয়েভের পর ওয়েভ, মানে একটা গ্রাম পার হয়ে আরেক গ্রাম চলে গেছে, মানে জাস্ট আনস্টপেবল ফোর্স। এখন যদি আপনি ওই হিসাব করেন ইয়াজুজ মাজুজকে নিয়ে, তাহলে তো আপনার মনে হবে যে চাইনিজ, এই মঙ্গল এম্পায়ারটা যেই অংশগুলো নিয়ে অবস্থান করতো, চাইনিজ, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তারপরে যে ফিলিপিন, জাপান, এরাই হবে। এরকমই তো মনে হবে আপনার যে ইয়াজুজ মাজুজ এরাই হবে। কিন্তু কিয়ামতের আলামতের হিসাবে এরা কি মানুষ হবে নাকি? কি মনে হয় আপনার যে ইয়াজুজ মাজুজ এরা মানুষ এবং এরা আসবে এবং এরা এসে পুরো পৃথিবীকে ম্যাসাকার করে ফেলবে? এটা কোন সম্প্রদায়? মানে এটা কি সাডেনলি চায়না বা মঙ্গোলিয়া এরা জাস্ট জম্বিতে পরিণত হবে? এটা কি হয়? মানে প্র্যাকটিক্যালি ভেবে দেখুন তো, যে সাডেনলি আপনি দেখবেন যে মঙ্গোলিয়ানরা, মানে মঙ্গোলিয়ান এম্পায়ার বললাম, ধরুন এই পুরো সেকশনটা, এই চায়না, তারপরে ভিয়েতনাম, এই পুরো সেকশনটা, উত্তর কোরিয়া সহ, জাপান সহ, মনে করলাম যেটা মঙ্গল এম্পায়ার মডার্ন যুগের, এরা সাডেনলি জম্বি হয়ে যাবে এবং এই একটা এম্পায়ার এসে পুরো দুনিয়া সার্ভে করে ফেলে দেবে? হতে পারে, কিন্তু মনে হয় না। কেন বলছি? আল্লাহ বলেছেন যে তিনি ইয়াজুজ মাজুজ, জুলকারনাইন, সেই ইয়াজুজ মাজুজকে আটকে রেখেছেন। জুলকারনাইন তাদেরকে মানুষের জনপদে আসা থেকে আটকে দিয়েছে। আমরা কিন্তু আবার এটাও জানি যে ইয়াজুজ মাজুজ কিন্তু আমাদের নবীদেরই বংশধর, তাদের বংশেরই ব্লাড লাইন। কিন্তু তারা কারা আসলে? তারা মানুষই তো। কিন্তু এই জাতটা কোথায় যে সাডেনলি বের হবে এবং এই অবস্থা করে ফেলবে, ম্যাসাকার করে ফেলবে? অবভিয়াসলি এই জাতটা আছে, হয় আমাদের চোখের ভিতরে, নাহলে আমাদের চোখের বাইরে। যদি আপনি এখন মঙ্গল বা এই যে সিস্টেমটা কথা বললাম আমি, যে মঙ্গোলিয়ানদের আপনি ধরতে পারেন, এই যে মঙ্গল এম্পায়ারকে আপনি ধরতে পারেন যে এরা ইয়াজুজ মাজুজ, এরা বর্বর। তো ঈসা আলাইহিসসালাম তো আসবেন না দুনিয়াতে, এবং আসার পরে তিনি ইয়াজুজ মাজুজের সাথে পারবেন না। তিনি দূরে চলে যাবেন এবং দূরে চলে যে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি এদের উপরে গজব নাজিল করেন, এবং আল্লাহ এদের উপরে গজব নাজিল করে দেবে। এখন সেটা আমরা আমাদের মধ্যে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে সেই গজবকে ডিপিক্ট করতে পারি। আমরা বলতে পারি সেটা রোগ বালাই, আমরা বলতে পারি সেটা সুনামি, আমরা বলতে পারি সেটা বৃষ্টি, আমরা বলতে পারি সেটা বিভিন্ন জিনিস। আল্লাহ যে কোনোভাবে তাদেরকে গজব দিতে পারেন। কিন্তু পুরো ব্যাপারটা কি এরকমই যে এই চায়নারাই বা এই মঙ্গল এম্পায়ার, এই মডার্ন মঙ্গল এম্পায়ার যদি আমি বলি, এইভাবে বলি যে এরাই ইয়াজুজ মাজুজ হবে আগামী 100, 200, 300, 500 বছর পরে? এরাই সমুদ্রের পানি খেয়ে ফেলবে? মানে এরা সমুদ্রের পানি খেয়ে ফেলবে কিভাবে? আল্লাহ যেহেতু বলেছেন সমুদ্রের পানি খেয়ে ফেলবে, কিভাবে? আল্লাহ বলেননি, হাদিস এসছে যে এরা সমুদ্রের পানি খেয়ে ফেলবে। এটা তো এমনি এমনি আসেনি। সমুদ্রের পানি কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। আসলে সমুদ্রের পানি কিন্তু আপনার অ্যাকচুয়ালি কোনো কাজে লাগবে না, কারণ এত বেশি লবণ আর এত বেশি ডেন্স মিনারেল, এটা আপনি ফিল্টার করেও, মানে এত বেশি প্রযুক্তি ক্ষয় করে এটার পিছনে লাভ নেই, আপনার লসই, এটা লস প্রজেক্ট।
তাহলে কি এখন এই মডার্ন যুগ থেকে সামনে যত আগাবো আমরা, তত কি মানে এমন এমন অবস্থা বের হবে যে এই ডেন্স মিনারেল থেকে বা এই সল্ট থেকে কোনো না কোনোভাবে পানি বের করে ফেলবে, এবং সেই পানি দুনিয়াবাসী পাবেন। এটা কি হয়? প্রশান্ত মহাসাগরের পানি কি কম? পুরো পৃথিবীকে যতটুকু জায়গায় পানি রয়েছে তার 3/1 উপরে জমি, 4/1 উপরে জমি, বাকি 3 ভাগ পানি। এই পানি খাবে কে? হাদিসকে কিন্তু গুরুত্ব দিয়ে নিতে হবে, সবার আগে বুঝতে হবে। কারণ কোন বর্বর জাতি মানুষকেই মেরে ফেলবে এইভাবে? মানুষই তো, কিন্তু কোন বর্বর জাতি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন প্রথমবার অ্যাটমিক বোমার বিস্ফোরণের পরে যখন পুরো বিশ্বযুদ্ধটাই শেষ হয়ে যায়, তাহলে আপনি কিভাবে ভাবলেন যে এই মানুষের এই অ্যাটমিক যুদ্ধ করে এইটা করে সেটা করে পুরো দুনিয়াকে ম্যাসাকার করে ফেলবে? এই জন্যই আল্লাহ কোরআনে যে সূরা কাহফে যা বলেছেন সেটার কিন্তু আরেকটা মিনিং দাঁড়ায়। সেই মিনিংটা হচ্ছে কি, এবার আমি বলি। এই মিনিংয়ে আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি, আমি আপনাদেরকে বলি। কারণ কোরআনে সব কিছু বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা হতে হবে তা কিন্তু না। কারণ আল্লাহর রাসূল এই জমিন থেকে সরাসরি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, তারপরে পর্যন্ত গিয়ে আল্লাহর দিদার পেয়ে আসছেন। এবং আল্লাহ দিদার পেয়েছেন কিনা তা আমরা জানি না, কিন্তু তিনি জিবরাইল আলাইহিস সালামের পরে সবচেয়ে বেশি কাছে গিয়েছেন আল্লাহর কাছে, এটা তো সত্যি। তাহলে কেন হবে না? এই জন্যই আমার কেন জানি মনে হয় যে সাইরাস হয়তো জুলকারনাইন নন, যেটা আমার মনে হয়। হতেও পারেন, কারণ আমি সাধারণ মানুষ, আমার ভুল হতে পারে। তো যদি জুলকারনাইন তিনি এক্সপেডিশনে বের হয়েছেন, আমাদের ওই সময়গুলো কিন্তু অদ্ভুত সব ধরনের মজাদার সময়, তাই না? তিনি এক্সপেডিশনে বের হয়েছেন, আমি ধরলাম তিনি বদ্বীপে আসেননি, বাংলাদেশের দ্বীপে আসেননি। তিনি পূর্ব কোনো একদিকে গিয়েছেন যেখানকার পানি ঘোলা, এবং সেখানকার পানির ওই ঘোলা পানির দিকে তিনি যখন তাকিয়ে আছেন, তিনি দেখছেন সূর্য এখানে অস্ত যাচ্ছে, তাই না? আমি কিন্তু তখন বলেছিলাম যে বদ্বীপের হিসাব, কিন্তু এখন সব কিছু বাদ দিয়ে দেন। জুলকারনাইন তার এক্সপেডিশনে বের হয়েছেন, সে পশ্চিমের দিকে গেল যেখানে সূর্য অস্ত যায়। পৃথিবীর হিসাব এখন বাদ। জুলকারনাইন এমন কোনো জায়গায় গিয়েছেন যেই জায়গায় যাওয়ার পরে তিনি দেখতে পান নিজ চোখে এইখানে ঘোলা পানিতে সূর্য ডুবে। অবভিয়াসলি সেটা এমন কোনো জায়গায় যে জায়গাটায় পানিটা ঘোলা। দুনিয়ার কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো জায়গায়, যে জায়গাটা আমরা জানি না, যেই জায়গা আমাদের চোখের সামনে থাকলেও আমরা দেখবো না, কারণ আমাদের চোখের সামনে পর্দা। কারণ আল্লাহ তো বলেছেনই আরেকটা ডাইমেনশন আমাদের সাথেই রয়েছে। এবং এরপরে তিনি এমন এক জায়গায় যান, এক্সপেডিশনে বের হন, সেখানে যেয়ে তিনি দেখতে পান যে এখানে সূর্য উদয় হচ্ছে এবং এইখানে সূর্য উদিত হচ্ছে। কোন জায়গায় গিয়েছেন তিনি? অবভিয়াসলি কোনোভাবেই তা এই জমিনে না। আল্লাহ যা বলেছেন তা সব সঠিক, শুধুমাত্র একটা ব্যাপার আমাদেরকে ধরতে হবে, কোথায় ঘটনা ঘটেছে। এই যে পুরো বাহিনীটা, যারা এই বর্বর বাহিনীটা, যারা মানুষজনের উপর অত্যাচার করতো এবং তারা নেমে আসতো উপর থেকে নিচেতে, তারা কোনো না কোনোভাবে আমাদের চোখের সামনেই কিন্তু অন্তরালে দাঁড়ানো, এবং তারা কোনো না কোনোভাবে পানির সাথে জড়িয়ে। কারণ এক্সপিডিশনের হিসাবটা, প্রথম হিসাবটা দেখুন। এক্সপিডিশনের প্রথম হিসাব হচ্ছে তিনি সমুদ্রে ঘোলা পানির মধ্যে সূর্যকে ডুবে যেতে দেখেছেন নিজ চোখে। ঘোলা পানিতে তিনি সূর্যকে নিজের চোখে ডুবে যেতে দেখেছেন, এবং অপরদিকে তিনি দেখেছেন যে এইখানে সূর্যের আলো সবসময় থাকে। ইয়াজুজ এবং মাজুজ দুইটা কিন্তু আলাদা জিনিস, দুটো কিন্তু একদমই আলাদা জিনিস। একটা পানির সাথে রিলেটেড, একটা কিন্তু মাটির সাথে রিলেটেড। কেন মাটির কথা বলছি? কারণ সূর্য, যারা কোনো না কোনোভাবে এমন এক জায়গায় আছে যেই জায়গাটা এখনো বাঞ্জার, মানে সেই জায়গায় এখনো জনবসতি নেই, মানুষের তো সেখানে যাওয়ার কথাই না, এবং সেখানে অবভিয়াসলি সূর্যের আলো রয়েছে।
অবভিয়াসলি। কিন্তু সবাই কোনো না কোনোভাবে পানির সাথে রিলেটেড, কারণ তারা সবাই যখনই মুক্তি পাবে তারা এসে গদগদ গুদগুদ করে পানিগুলো শেষ করে ফেলবে। এখানে কিন্তু আবার যে সায়েন্টিফিক ব্যাখ্যা আপনার দেওয়া পক্ষে আপনার কিন্তু সম্ভব না। কারণ কি, তখন সাক্ষাৎ ঈসা আলাইহিসসালাম মানে জমিনে আসবেন আসমান থেকে, কিসের সায়েন্স কিসের কি। তখন কিন্তু মঙ্গল বাহিনী, এই মঙ্গল এম্পায়ার, এখনকার মঙ্গল এম্পায়ারের কথা বলছি আমি, এই চায়নার রিজিনটাকে, এইটা তখন মানে আমাদের এখনকার যেরকম বেশ কয়েকজন লজিক নিয়ে অনেক কথা বলার চেষ্টা করেন, তখন কিন্তু ধোপে টেকে না যে এই বাহিনীটাই ইয়াজুজ মাজুজ হয়ে ওয়েভ ফর্মে অ্যাটাক করবে। কারণ ওয়েভ ফর্মে তারা আগে অ্যাটাক করেছে জাপানিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কিন্তু ওয়েভ ফর্মে তো পুরো দুনিয়াতে সেই শুরু থেকে যুদ্ধ হয়ে আসছে। ওয়েভ ফর্ম যেটাকে বলে, এক বাহিনীর পিছনে আরেক বাহিনী, আপনি ইতিহাস ঘাটলেই পাবেন প্রচুর। তাহলে ইয়াজুজ মাজুজ পানির সাথে কিভাবে জড়িত? আজ পর্যন্ত যতবার আমি আপনাদেরকে বলেছি যে আমি ওপারে গিয়েছি, ওই জায়গাটা কি ভালো? আমি বলছি না যে ওই জায়গায় ইয়াজুজ মাজুজ থাকে। ওই পার বলতে কি, আমাদের দুনিয়ার মধ্যে থাকা অপোজিট পারটা, যে পারে আমাকে সবসময় যেতে হয়েছে পানির রাস্তা দিয়ে, পানিতেই নৌকায় উঠবো, নৌকা আমাকে নিয়ে গিয়েছে। কোথায় নিয়ে গেছে আমি জানি না, কারণ আমি নৌকার ভেতরে আজ পর্যন্ত বাইরে তাকিয়ে এক ফটো দেখিনি। কোথায় যাবে? পানি আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেই জায়গায় আপনি কল্পনাও করতে পারবেন না। পানির সেই ক্যাপাবিলিটি আছে। ম্যাক্সিমাম জিনিস কিন্তু পানি দিয়ে তৈরি, পানির সাথে রিলেটেড এরা সবাই, এবং পানি দিয়েই কিন্তু আপনি সেই রাস্তায় যে পৌঁছাতে পারবেন। এখন ধারণা করা যায়, কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন যখন সে পানির কাছে আসলো এবং পশ্চিমে এলো, দেখলো যে পানিতে সে সূর্য ডুবে যাচ্ছে, তখন সে অন্য পথ ধরলো। আল্লাহ বলেছেন না অন্য পথ? কোন পথ আমরা কি তা জানি? কিন্তু সেই পথ ধরেই কিন্তু তিনি সূর্য উদয়ের স্থানে যে পৌঁছান। এবং এখন কথা হচ্ছে, তিনি যখন, এটা কি ইম্পসিবল, তিনি যখন ওইখানে এসে দেখলেন যে এইখানে সমুদ্রের মধ্যে সূর্য ডুবে যাচ্ছে, তো তিনি সেই সমুদ্রে যেতে পারতেন না? কঠিন তো নয়। আমি আবারও বলছি, এই অংশ কিন্তু একেবারে বিজ্ঞানের বাইরে। এখন মেটাফরিক কথাবার্তা বলছি আমি আপনাদের সাথে, কারণ এইটাই সত্যি হবে। ওই যে বললাম হাদিসে, ওরা বের হবে, ওরা বের হয়ে পানি খেয়ে ফেলবে, এবং ঈসা আল্লাহ সাল্লাম এদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ যাতে এদের গজব দেয়, এবং আল্লাহ গজব দিয়ে দেবেন এদের। এবং ঈসা আল্লাহ সাল্লাম কিন্তু তখন সাক্ষাৎ আসমান থেকে নিচে নেমে আসবে, অর্থাৎ পুরো পৃথিবী আল্লাহ যে আছেন নাস্তিকেরাও দেখবে যে আল্লাহ বলেছেন যে ঈসা আসবে, দেখ এসে গেছে, দেখ আমি আছি এই জায়গায়। তখন আর কিসের আপনি লজিক খুঁজবেন? মজাদার সামনে লজিক কোনো কিছু না। বড় বড় নগলা পাখি আসবে, সত্যি কথা। তাহলে এগুলো তো সব ঘটবে। তো আপনি যদি এইটা ঘটে, এইটার সাথে আপনি বিজ্ঞানকে মিলাতে আর পারবেন না। তার মানে অবভিয়াসলি জুলকারনাইন এমন এক জায়গায় গিয়েছেন যেখানে সূর্য অস্ত যায়, এবং এমন এক জায়গায় গিয়েছেন যেখানে সূর্য উঠে। আমি আপনাদেরকে আবারও বলি, আমি শুরুতে যেটা বলেছি সেটা কিন্তু পৃথিবীর হিসাবে, এখন যা বলছি কিন্তু সেটা পৃথিবীর হিসাবে না। এই পুরো জুলকারনাইনের ব্যাপারটা দুইটা ভার্সন বলেছি না শুরুতেই, একটা পৃথিবীর হিসাব, একটা কিন্তু পৃথিবীর বাইরের হিসাব। তিনি পৃথিবীর বাইরের এমন এক জায়গায় যে পৌঁছেছেন যেখানে সূর্য অস্ত যায়, আল্লাহ তাকে সেই জায়গায় নিয়ে গিয়েছেন। আল্লাহ এক এক ব্যক্তিকে এক এক জিনিসকে দেখিয়েছেন, এক এক নবী এক এক ব্যক্তিকে তিনি এক এক জিনিস দেখিয়েছেন। তাকে অস্ত দেখিয়েছেন এবং তাকে আরেক জায়গায় নিয়ে গেছেন যেখানে সূর্য উদয় হয়। পৃথিবীর বাইরে চলে যান, এখন চলে যান পৃথিবীর বাইরে, সিরিয়াসলি বলছি, চলে যান পৃথিবীর বাইরে। আমি বলছি না যে পৃথিবীর বাইরে এলিয়েন আছে। আল্লাহ তাকে এই জমিনেরই এমন কোনো এক জায়গায় নিয়ে তার সেই রহস্যটাকে দেখিয়েছেন, যে জায়গাটায় সূর্য অস্ত যায় এবং সূর্য উদিত হয় আরেক জায়গায়। কিন্তু ওই জায়গাতে আবার ছাদ নেই, আল্লাহ কোনো ছাদের ব্যবস্থা করেনি, কোনো সুরক্ষার ব্যবস্থা করেনি সেখানে সূর্যের হাত থেকে বাঁচার জন্য। তাহলে এমন কোন জায়গা যে জায়গায় সূর্যের হাত থেকে বাঁচার জন্য ছাদ নেই? অবভিয়াসলি পৃথিবীতে এমন কোনো না কোনো জায়গায় থাকতেও পারে।
আর থাকলেও সেইটা বিজ্ঞানীদের নজরে জীবন আসবে না। কারণ কি, ওই যে বললাম না, আরেকটা দুনিয়া আছে পর্দার অন্তরালে, জাস্ট আপনার সামনে। আপনি এক হাত বাড়ান, এখন এখানে কিচ্ছু নেই, আপনার ঘরের দেয়ালটাই, কিন্তু ওইটার অপোজিটে আরেকটা দেয়াল আছে যেটা আপনার আমি দেখি না। যে কজন দেখতে পারে সেই কজনকে আপনি পাগল বলবেন, কিন্তু সেটা দেখার অ্যাবিলিটি আপনারও আছে, দেখার আপনার শুধু ইচ্ছা নাই। জুলকারনাইন এমন এক জায়গায় গিয়েছেন যেখান থেকে তিনি যখন ফেরত আসলেন, আসার পথে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থলে, কোন পাহাড় আমি জানি না, আমরা কেউ জানি না, সেইখানে তিনি এক জনপদ পেলেন। আল্লাহ বলছেন এবার তাদের উপরে সেই ইয়াজুজ মাজুজ হামলা করত। কারা? এমন এক বর্বর, এবং তাদেরকে ঠেকানোর জন্য তৈরি করা হলো কি বিশাল বড় ড্যাম। নিচে দিয়ে ঘুরে আসতে পারবে না, উপর দিয়ে টপকাতে পারবে না। এত বিশাল বড় বাহিনী কেন টপকাতে পারবে না, কেন ঘুরে আসতে পারবে না? এটাই তো কিয়ামতের একটা প্রমাণ। আল্লাহ বলেছেন যেটা বাহিনী আসবে দেখবি, তোরা অপেক্ষা কর, আসবে তো, সময় হলে আসবে, কিয়ামতের আগে আসবে। বিশাল এক ভয়ঙ্কর যুদ্ধ হবে যে পুরো দুনিয়ার 1/3 লোক শেষ হয়ে যাবে, জায়গায় জায়গায় লাশ, জায়গায় জায়গায় লাশ, জায়গায় জায়গায় লাশ। অবভিয়াসলি এটা মঙ্গল এম্পায়ার করবে না, তারা এসে পানি খেয়ে ফেলবে, পানিও থাকবে না। নবী ঈসা আলাইহিস সালাম তুর পর্বতে যাবেন, যে বলবেন যে আল্লাহ সাহায্য করুন, কারণ নবী মুসা ওইখানে এসে কথা বলেছেন তো আল্লাহর সাথে। তিনি কিন্তু মক্কা যাবেন না। পুরো দুনিয়া সমস্ত মানে রোগ টোক সব কিছু তখন জেরুজালেম কেন্দ্রিক হবে। এই ইয়াজুজ মাজুজ কোন এক অন্ধকার জায়গায় প্রত্যেক দিন আসে, ঘুরে, দিন হলে চলে যায়, আল্লাহ আবার রাতেরবেলা তার ফেরেশতাদের দ্বারা পুরোটা আবার সিল করে দেয়, আবার সকালে আসে আবার। কারণ ওরা বর্বর, ওরা জানে না, ওরা বুদ্ধিহীন, ওরা জানে না, ওরা শুধু ঘুরবে 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 ঘুরবে। এই গাধারা তো জানে না আল্লাহ তার ঐশী শক্তির বলে ফেরেশতাদের দ্বারা এই দেয়ালটাকে বারবার সিল করে দিচ্ছেন। বুঝলেন তো? এবার বিজ্ঞানের দিক দিয়ে কখনোই আপনি জুলকারনাইনের এই পুরো এক্সপেডিশনকে আপনি বুঝতে পারবেন না, কারণ কোরআনে আল্লাহ জুলকারনাইনের যে ঘটনা আমাদেরকে বলেছেন ইয়াজুজ মাজুজকে নিয়ে, তা জুলকারনাইনের নিজের চোখের বয়ানে বলেছেন আল্লাহ, যে জুলকারনাইন নিজের চোখে কি দেখেছে সেইটা শোনো তোমরা। আল্লাহ কি বলেছেন? জুলকারনাইন নিজের চোখে যেটা দেখেছে সেইটা শোনো, সেইটা আমি তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে কিন্তু এটা বলছি না। মানে এটা আল্লাহ নিজস্ব কথা নয়, জুলকারনাইনের অভিজ্ঞতা। এবং জুলকারনাইন কিন্তু ইয়াজুজ মাজুজকে দেখেছে, এবং সে দেখেছে দেখেই সে এই ব্যারিয়ারটা দিয়েছে, কারণ সে জানে যে তারা কত ভয়ঙ্কর হবে পুরো পৃথিবীর জন্য। যখনই তার টের পাবে যে আরও দূরে জনপদ রয়েছে, আরও দূরে জনপদ রয়েছে, তখন তো পৃথিবীতে এত বেশি মানুষ ছিল না, এখন যেরকম চারপাশে গিজ 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 করে। তো এখন যদি আপনাকে কেউ বলে যে গ্রেট ওয়াল অফ চায়না অথবা কাস্পিয়ান সাগরের আশপাশে জর্জিয়া অথবা আলজেরিয়ার বর্ডার বা একটু দূরে যান, এগুলোকে বিশ্বাস করা যাবে না। কেন বলছি বলুন তো? ভূমিকম্প হয়ে এখানে ধস নেমে যাবে, তারপর একটা গুহা বের হবে, সেই গুহা দিয়ে আর্মি বের হবে, এমন তো না। বললাম না, নবী ঈসা আলাইহিস সালাম আসবেন আসমান থেকে নিচে সবার চোখের সামনে, যুক্তি তর্ক সব বাতিল তখন। আর তখনই আগমন ঘটবে এই ভয়ঙ্কর বাহিনীর, যারা আমাদের চোখের অন্তরালে এখন প্রতিনিয়ত মাইনিং করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে। এখনও কিছু কিছু লোক, যেমন এক হাদিসে আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি এসেছিলেন, এসে বলেছিলেন যে তিনি এমন একটা জায়গায় গিয়েছিলেন যেখানে তিনি শব্দ শুনতে পেয়েছেন, এবং তিনি সেইখানে দেখেছেন একটা বিশাল প্রাচীর, যে প্রাচীরে মানে ডোরা কাটার দাগ, দাগটা হচ্ছে ডোরা কাটা। তো প্রাচীরটার ব্যাপারে আল্লাহ রাসূল কিন্তু বলে দিয়েছেন, হ্যাঁ এটা সেই প্রাচীর। ঠিক তেমনি যেমনি এক ব্যক্তি দাজ্জালকে দেখার কথা বলেছেন
হাদিসে সেটাও আসছে, আল্লাহ রাসূল বলেছে হ্যাঁ তুমি দেখেছ। আপনি কি সেটাকে মিথ্যা বলতে পারবেন? না, পারবেন না। কারণ যখন মেটাফরিক ঘটনাগুলো ঘটে না, সেটা কোনো লজিক থাকে না। আর লজিক থাকে? একজন সায়েন্টিস্ট কি কোনো মতে বিশ্বাস করবে আমাদের রাসূল তার আঙ্গুলের ইশারা দিয়ে কাফেরদেরকে দেখানোর জন্য আল্লাহকে বলেছেন, আল্লাহ বলেছেন আপনি ইশারা করুন, চাঁদ টুকরো হয়ে গেছে। আমরা বিশ্বাস করি, আমরা মুমিনরা বিশ্বাস করি এই ঐশ্বরিক ঘটনা। মানে বিজ্ঞানীরা বিশ্বাস করবে? করবে না। সুতরাং জুলকারনাইন সহ বিভিন্ন জিনিসকে বিজ্ঞানের নজরে দেখা যাবে না, কারণ এগুলো হচ্ছে বিশাল বড় আলামত, আসমানি আলামত। এগুলো আসমানি আলামত সব সময় অভূতপূর্ব হয়। এগুলো কখনোই আপনার আর আমার বোঝার সামর্থ্যের মধ্যে থাকবে না। আমাদের আল্লাহ সেই জ্ঞান দেননি। সুতরাং অমুক জায়গায় বা তমুক জায়গায় বা অমুক জায়গায় বা এই জায়গায় ইয়াজুজ মাজুজকে খুঁজে লাভ নেই। ইয়াজুজ মাজুজ সেই অন্ধকার দুনিয়াতে, আমাদের চোখের অন্তরালে যে দুনিয়া, সেই দুনিয়ায়, এবং এই দুনিয়ার পর্দা ফেটে যাবে এবং তাদের আবির্ভাব ঘটবে। এখন কেন বলছি এই দুনিয়ার পর্দা ভেঙে তাদের আবির্ভাব ঘটবে? কারণ হাদিস। দেখুন, আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলি। আমি আপনাদেরকে বারবার বলেছি যে আমাকে একটা পানি পার হতে হয় একটা মাটিতে যে ওঠার জন্য, যে জায়গাটা অন্ধকার, এবং ওইখান থেকে যারা পালায় তাদের সবাইকে পাড়ি দিয়ে আসতে হয়। পানি পাড়ি দিয়ে এলেও কোন রাস্তা দিয়ে তারা আমাদের দুনিয়াতে ঢুকবে সেটা অনেকেও জানে না। তাই পানির মধ্যে সাঁতার কাটতেই থাকে নিরন্তর, পানির সাথে রিলেটেড। ওরা সেই দুনিয়াতে কেউ শান্তিতে নেই, ওরা সেখান থেকে বের হয়ে আসতে চায়, আমাদের দুনিয়াতে ঢুকতে চায়। ওরা আমাদের দুনিয়াতে ঢুকে, আগে আমাদের দুনিয়াতে ঢুকে করবে কি জানেন? ধরুন আপনার দরজা দিয়ে সে ঢুকেছে, এখন মানে আপনার দরজা দিয়ে সে আপনার পৃথিবীতে ঢুকেছে, তার যে খায়েশ, সে আগে হাউস ভরে খাবে। কি খাবে? সামনে যা আছে তাই। আপনি 10 দিন না খেয়ে থাকলে আপনি মনে হয় যে আপনি পুরো পোল ভর্তি খাবার খেয়ে ফেলতে পারবেন, কিন্তু বাস্তবে আপনি 1 লোকমা খাওয়ার পর আর খেতে পারবেন না। ওরা এরকম, ওদের অবস্থাটা এরকম, ওদের ক্রেভিংটা এরকম। ওরা এই অবস্থায় আছে যে ওরা এত অস্থির হয়ে গেছে, ওরা মেন্টালি এত ডিসেবল, ওরা এত মানে পাগল, মানে এত উন্মাদ, ঢুকেই এটা বাচ্চা না এটা গরু না এটা ছাগল না এটা মুরগি না এটা পানি, কিছু দেখবে না, খাইয়ে ফেলবে আগে। এবং সেই দিন যখন ওই ডোরটা ভেঙে যাবে, নবী ঈসা আলাইহিস সালাম আসবেন এবং এই ডোর ভেঙে যাবে, এরাই চোখের সামনে চলে আসবে ওই দিন। মানে এরা বলতে কি, এই ডোরটা ভাঙবে, এরা তো বের হবেই, এবং তখনই কিন্তু বের হবে ইয়াজুজ মাজুজ। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমির সাহেব বা দিগন্ত তারা তাদের ব্যাপারে জানে কিনা, জানে তো অবশ্যই, কিন্তু আমি কি আপনাদেরকে বলবো? বলে লাভ নেই, কোনো লাভ নেই, আসলে লাভ নেই। বরং আমরা এটা অন্তত বলতে পারি, আল্লাহ আমাদেরকে এই বিভীষিকাময় মুহূর্ত থেকে এখনো দূরে রেখেছেন। আবারও বলি, ইয়াজুজ মাজুজ দুনিয়াতে বের হবার সাথে সাথেই দুনিয়ার যদি এই মুহূর্তে 800 কোটি মানুষ হয়, ওই সময় যদি দুনিয়াতে 900 কোটি মানুষ থাকে, তাহলে কিন্তু পুরো 600 কোটি মানুষ গায়েব হয়ে যাবে। 3 ভাগের 1 ভাগ মানুষ থাকবে না, সরি আমি ভুলেছে, 4 ভাগের 3 ভাগ মানুষ মারা যাবে। দুনিয়াতে যদি 900 কোটি মানুষ থাকে, তাহলে হিসাব করে দেখুন, 150 বা 200 কোটির মতো মানুষ বেঁচে থাকবে মাত্র। কী অবস্থা হবে দুনিয়ার? এবং তার আগেও আমাদের পপুলেশন আরও কমবে। তো আমরা যে নবী ঈসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত যে যাব, আমরা ব্যাকওয়ার্ড চলে যাব, টাইমের পেছনে চলে যাব। ঘটনা হচ্ছে কি, আমরা মনে করি আমরা তো অনেক বেশি উন্নত, আমরা কিন্তু উন্নত না। আমাদের চেয়ে আমাদের অতীতে আরও বেশি উন্নত জনগোষ্ঠী ছিল, তারা সবাই ধ্বংসের শিকার হয়েছে। আদ বলুন, সামুদ বলুন, নমরুদ বলুন, এরা সবাই আমাদের চেয়ে বেশি এক্সপার্ট ছিল। তাদের টেকনোলজি আমাদের কাছে নাই দেখে আমাদের মনে হয় যে আমাদের স্মার্টফোনের টেকনোলজি বেস্ট। ঘোড়ার ডিম, বিশ্বাস করেন, ঘোড়ার ডিম, এটা আল্লাহ বলেছেন। তো
তারা উন্নত ছিল, কিন্তু তাদেরও ধ্বংস হয়েছে। সেম আমাদের উন্নতিও আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে এবং আমাদের সেই অবস্থাটা হবে, এই পুরো সিস্টেমটা কলাপস করবে। এই যে তথ্য প্রযুক্তির যে সিস্টেম, পুরো যুদ্ধ বা এই যে নিউক্লিয়ার সিস্টেম, এই সব কিছু কলাপস করবে, কিছু থাকবে না সময় আর। এবং এই ধ্বংসগুলো ঘটবে, এই ক্ষতিগুলো হবেই, এটা ম্যান্ডেটরি, এটা হতেই হবে, আমাদের দ্বারাই হবে। এবং এরপর পরই সব ধরনের আলামতগুলো প্রকাশ পাওয়া শুরু হয়ে যাবে। ধরুন আজকে একটা বড় ধরনের ইএমএফ সার্জ হলো, ইলেকট্রোম্যাগনেটিক সার্জ, ইএমএফ যেটা আর কি, এবং ওই সার্জে আপনার ডিভাইসটা পর্যন্ত চলে যেতে পারে। জাস্ট আপনি টের পাবেন, আপনার ডিভাইসটা জাস্ট কলাপস করে যাবে, মরে যাবে, শেষ। আপনার কম্পিউটার ফ্রাই হয়ে যাবে, চালু হবে না, আপনার ইলেকট্রিসিটি উড়ে যাবে। ইলেকট্রিসিটি না থাকলে আপনি কিসের উন্নতি হবে আপনার? বলুন, পুরো দুনিয়ার উন্নতি যা হয়েছে সব ইলেকট্রিসিটির থ্রুতে হয়েছে কিন্তু, তাই না? এখন যখন ইলেকট্রিসিটি থাকবে না, আপনি গান পাউডার ওই হাত দিয়ে আপনি যখন বুলেট বানাতে যাবেন, ধীরে ধীরে আপনি গান পাউডার তুলতে পারবেন না, কারণ এগুলো যে আপনি ম্যানুফ্যাকচার করবেন আপনার মেশিন দরকার। মেশিন ধীরে 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 আপনার পুরো সিস্টেম কলাপস হবে। এরপর পরে কিন্তু আলামতগুলো প্রকাশ পাবে, তখনই কিন্তু এই ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে। সুতরাং আজকে যদি কেউ বলে যে ইয়াজুজ মাজুজের লোকেশন অমুক জায়গায় তমুক জায়গায়, আল্লাহর রাস্তাগুলো বিশ্বাস করবেন না, তো সমস্যা দেখা দেবে। ইয়াজুজ মাজুজ কোথায় আছে কেবল আল্লাহ জানে, আমিও জানি না, সিরিয়াসলি আমিও জানি না। কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি সাহেব বা তিরুকন্তা তারা কি বলে, তারা দুজনই বলে একই কথা, সব ওই পারে, সব ওই পারে। জাস্ট পর্দাটা খুলে দেওয়া বাকি থাকবে, মানে পর্দাটা কলাপস করবে, যে পর্দাটা কলাপস করতে না দেওয়ার জন্যই খারাপরাও বাহারা দিচ্ছে। কারণ কি জানেন, ওরা খারাপ হলেও ওদের ব্রেন আছে, আর ওরা যারা আছে ওই জায়গায়, এই ইয়াজুজ মাজুজের বাইরেও এই সবগুলো পাগল, জাস্ট পাগল। মনে করুন যে এক একটা ক্যানেবল, যাকে পাবে তাকেই মারবে, নিজের লোকেরও মেরে ফেলবে সুযোগ পেলে। ওই হয় না যে তুই দেখবেন যে কুমির, একটা শর্ট ভিডিওতে আমি দেখেছিলাম, একটা কুমির খাবার খাওয়ার সময় বা খাবার নিয়ে কোনো কিছুর সময় আরেক কুমিরের হাত তার মুখের মধ্যে পড়ে গিয়েছিল, সে ঠিকই পেঁচিয়ে ওই কুমিরের হাত ছিঁড়ে ফেলে নিজে খেয়ে ফেলেছ। ওকে ব্রেন আছে বোঝার জন্য যে ওটাও আরেক কুমির বন্ধুর হাত কামড়ে দিয়ে খেয়ে ফেলেছে। বোঝার জন্য আজকের পডকাস্টটা, আমি আবারও বলি, বোঝার জন্য। আপনি ইয়াজুজ মাজুজকে নিয়ে কথা বলতে গেলে আপনাকে জুলকারনাইনকে নিয়ে কথা বলতে হবেই, বাদশাহ জুলকারনাইনকে নিয়ে। এবং তিনি সাইরাস দ্য গ্রেট কিনা সেটা আমি এখন পর্যন্ত শিওর না, নিজেও শিওর না, কিন্তু হতে পারেন, কারণ আমি সাধারণ মানুষ, আমি খুবই নগণ্য। কিন্তু ওই যে আল্লাহ কোরআনের আয়াত, ওইটাকে যখন আপনি দুনিয়ার হিসেবে দেখবেন, তখন সেটা এই বদ্বীপ হবে, সে পশ্চিম সাইডের সেই সমুদ্রটা, এই বদ্বীপ, আমাদের বদ্বীপ। আর যেই জায়গাটায় আল্লাহ সবসময় সূর্যকে মানে ওই জনপদের লোকগুলোর উপরে রেখেছেন, তা হবে একেবারে উত্তরে। মনে পড়ছে না দেশের নাম আমার এখনো, যেখানে মাসের পর মাস সূর্য ডুবে না, আলোই থাকে, সেখানে আল্লাহ সূর্যের ছাদ রাখেননি, সূর্যকে মানে সূর্যের হাত থেকে রক্ষা করার জন্য ছাদ রাখেননি, যেই ছাদকে আমাদের মাথার উপরে সব জায়গায় আছে, স্ফিয়ারগুলো, যাতে ওই পয়েন্টে এসে সময় ওই সূর্যের যেই সোলার উইন্ড থাকুক বা যেই নেগেটিভ এনার্জিগুলো থাকুক, সেটা ওই জায়গায় এসে পড়ে ওই লোকগুলোর উপরে। এটা হচ্ছে দুনিয়ার হিসাব। কিন্তু যখন সূর্য অস্ত যায়, কোন জায়গায় যায় আমরা তো দেখি সূর্য ঘুরে, কিন্তু যিনি ক্রিয়েটার, যিনি তৈরি করেছেন, তিনি যদি দেখায় তার কোনো বান্দাকে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলতেই হবে আপনাকে। তিনি যদি বাদশাহ জুলকারনাইনকে দেখান যে এই যে দেখো জুলকারনাইন, এইখানে সূর্য অস্ত যায় আর ওই যে সূর্য উঠে, আপনি আমি এখানে সায়েন্স কোথায় খুঁজে পাবো বলুন? কারণ তিনি ক্রিয়েটার, তিনি সূর্য তৈরি করেছেন ওইখানে, এবং ওইখানে তৈরি করে ওইখানে রেখেছেন আপনার আর আমার জন্য, আমাদের ভালোর জন্য। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ইয়াজুজ মাজুজ এবং জুলকারনাইনের পুরো ব্যাপারটা। এবং এর সাথে এটাও বলতে চাই, ভুল থাকতে পারে, আমারও ভুল হতে পারে, আমাদের যে কোনো লোকেরও ভুল হতে পারে,
তো আমি আশা রাখবো যারা নতুন, যারা আমাকে চিনেন না, খুবই স্বাভাবিক আপনাদের মনে হতে পারে যে কি বলি না বলি, কারণ আমি এখনও দেখি, আমি বুঝতে পারি যে আপনারা নতুন, আপনারা মা মাসি তুলে গালি দেন, কিন্তু আমার এই কথা শোনার পরেও চেষ্টা করবেন যে মা মাসি তুলে গালি না দিতে। কারণ হচ্ছে কি, আপনি যে গালিটা দিচ্ছেন সেটা আপনার পরিবারকে দিচ্ছেন, আপনার মাকে দিচ্ছেন, আপনার বাবাকে দিচ্ছেন, এবং আজ আপনি হয়তো যে কোনোভাবে কথা বলছেন, কিন্তু ভাই বা বোন, সাফার করতে হবে কিন্তু, জানেন, কর্মের ফলের জন্য। তো এইখানে গালিগালাজ করার মতো কিন্তু কোনো কন্টেন্ট নাই এটা, তাই না? আমরা ইয়াজুজ মাজুজকে নিয়ে কথা বলি, আজকে বলেছি, পেছনে আরও অনেক আছে, যেমন পোর্টালে যখন আমি কথা বলেছি সেখানেও গালিগালাজ করেছেন কেউ না কেউ, আমি কিন্তু মিথ্যা কথা বলিনি একটু। তো এখন সেরাকের ব্যাপারেও যখন কথা বললাম, ওগুলো কিন্তু একটাও ভুল কথা বলি নাই, সেখানেও গালি দিয়েছেন। আমি জানি আপনারা নতুন, কিন্তু গালিটা দিবেন না, কারণ দুনিয়াতে আপনার মাথা হয়তো গরম হতে পারে, কিন্তু একটা সময় কিন্তু আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে, তখন কিন্তু মাথা গরম করতে পারবেন না। কেন জানেন? ঠিক মৃত্যুর সময় না, যখন দেখবেন যে আসমাটা খুলে গিয়েছে, মালাকুল মওত চোখের সামনে না, তখন একেবারেই দিশ পাবেন না, তখন একদম লেট হয়ে যাবে, জানেন ভাই বা বোন। এই জন্য বলছি, আমরা যখনই চারপাশে ঘোরাফেরা করি, ইন্টারনেটে হোক বা যেখানে হোক, মানুষকে আমরা যাতে কষ্ট না দিই, অ্যাটলিস্ট এইটুকু করার যাতে আমরা চেষ্টা করি। আর অবভিয়াসলি আমরা সামনের দিকে যে খারাপ হয়ে যাবো, এটা খুবই স্বাভাবিক। তারপরও আল্লাহ আমাদেরকে বলেছেন প্রত্যেককে দাওয়াত দিতে, আমরা দাওয়াত দিই আপনাদেরকে ভালো ব্যবহার করার জন্য। অপরের সাথে করুন, পাশের লোকের সাথে ভালো ব্যবহার করুন, পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহার করুন, নিজের মা বাবার সাথে ভালো ব্যবহার করুন, আল্লাহ আপনাকে উত্তম জিনিস দিবেন। আর আপনি খারাপ করলে ভাই আর বোন, রক্ষা পাবেন না কোথাও। আমি বিদায় নিচ্ছি, এবং আমাদের মধ্যে অনেক ভাই বোন জিজ্ঞেস করেছিলেন যে আমার সাথে একটু কথা বলতে চাচ্ছেন। আমি বুঝতে পারছি যে আপনারা নতুন, আমার পক্ষে আসলে করা কিছু সম্ভব না, কারণ আমি আমাকে এই মতো যারা শুনছেন তারা সবাই হচ্ছেন আলিফ ভাইয়ের শ্রোতা, এবং মানুষজন আমাকে চেনে আলিফ ভাইয়ের মাধ্যমেই। তো এই যে এক্সট্রা কয়েক মিনিট সময় নিলাম আপনাদেরকে বলার জন্য দুটো কথা, এক তো গালি দিবেন, আর একটা হচ্ছে আমার পক্ষে সাহায্য করা সম্ভব না, কারণ আমার ব্যাপার আপনি যদি না জানতে পারেন তাহলে মনে হবে যে আমি কাজ করছি, কিন্তু আমি কাজ করছি না, আমি কাজ ছেড়ে দিয়েছি। এবং 10 বছরের অভিজ্ঞতা না এতটুকু না, বিশাল বিশাল। বিদায় নিচ্ছি আমি আজকে, এরপরে হয়তো আরও কন্টেন্ট নিয়ে কোনো না কোনো সময় আসবো, যে কোনো কথাবার্তা নিয়ে আসবো, আপনারা আমাকে যেটা বলবেন আমি সেটাই করবো আপনাদের জন্য, কিন্তু অবভিয়াসলি যাতে সেটা ভ্যালিড হয়, আপনারা চেষ্টা করবেন ভ্যালিড কোনো কন্টেন্টের ব্যাপারে বলতে। আমি অবশ্যই সেটা কভার করবো ইনশাল্লাহ। বিদায় নিচ্ছি। আরেকটা কথা বলি, এলিয়েন বলতে কোনো কিছু নেই, পৃথিবীর বাইরে কোথাও মঙ্গল গ্রহে যদি প্রাণ থাকেও এটা আল্লাহর ইচ্ছা। জিন যদি মঙ্গল গ্রহে যে অবস্থান করেও তো আমার কিচ্ছু যায় আসে না, তাই না? আপনারও কিছু যায় আসে না, কিন্তু ঘটনাগুলো ঘটবে, এই ঘটনাগুলো ঘটবে, তো এগুলোর উপরে তো আমাদের ইমান রাখতে হবে, তাই না? ধরলাম এই ঘটনা এরকম না, কিন্তু ইয়াজুজ মাজুজ তো আসবে না, অস্বীকার করতে পারবো না, আসুক, কিন্তু আপনার আমি বেঁচে যাব, কারণ সেই সময় আসতে অনেক দেরি আছে। এখনও আল্লাহর দুনিয়ায় আল্লাহর ঘর দাওয়াত দেওয়ার জন্য লাখ লাখ মানুষ যায়। এখন আল্লাহর দুনিয়ায় মসজিদে লাখ লাখ মানুষ নামাজ পড়ে, কোটি কোটি মানুষ নামাজ পড়ে। আমরা কিন্তু ইমান হারা হয়নি দেখে এখনো কিয়ামতের সময় হয়নি। যখন সব কিছু ইমান হারা হয়ে যাবে তখনই কিয়ামতের সময় আসবে, যখন আল্লাহর নাম নেওয়া বন্ধ হয়ে যাবে আমাদের দ্বারাই। আল্লাহ হাফেজ।